অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা আহত অবস্থায় শুয়ে আছে। তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লং মার্চে লাঠি পেটা, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ অন্তত 50 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 10 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার 14 মে শিক্ষক শিক্ষার্থীরা মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে পৌঁছালে এই হামলার ঘটনা ঘটে। আমরা জানতে পারছি এই ঘটনার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের সামনে বসে পড়েন। এর আগে 70% আবাসন ভাতা, বাজেট বৈষম্য দূরীকরণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে জবি শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে লং মার্চ করে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের 3 দফা দাবি হলো আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।